এমন কিছু মুসলিম আছে যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে আমরা তাদের সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, উপকার করে ঘোঁটা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোঁটা দেয়। নাসাই শরীফের হাদিস। নাম্বার 2, তাকদীর অস্বীকারী ও অবাধ্য সন্তানরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো মদ্যপায়ী, জাদুর বৈধতা বিশ্বাসী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চুগলখোর এবং গণক তথা জ্যোতিষ বিশ্বাসী। মুসনাদে আহমদ শরীফের হাদিস। নাম্বার 3, ঋণগ্রস্ত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ঋণগ্রস্ত মৃতের লাশ নিয়ে আসা হলে জিজ্ঞাসা করতেন সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা। যদি বলা হতো করেছে, তবে জানাজা পড়াতেন। অন্যথায় বলতেন, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও। কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না। মুসলিম শরীফে হাদিস। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ ছাড়া শহীদের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। মুসলিম শরীফের হাদিস। নাম্বার 3, পুরুষ বেশধারী নারী ও দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো পিতামাতার অবাধ্য সন্তান, দায়ুস এবং পুরুষ বেশধারী নারী। সহিহ জামে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। মুসনাদে আহমদ শরীফের হাদিস। নাম্বার 4, ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক, অহংকারী গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব। মুসলিম শরীফের হাদিস। নাম্বার 5, অঙ্গীকার গ্রহণকারী, অমুসলিমকে হত্যাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। অথচ 40 বছর পথের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বুখারী শরীফের হাদিস। নাম্বার 6, বিশ্বাসঘাতককারী শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন, কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। নাম্বার 7, অন্যায়ভাবে মানুষকে নির্যাতনকারী ও পর্দাহীন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাদের আমি এখনো দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি। তারা হলো এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি। তারা তা দিয়ে জনগণকে মারধর করবে। আর এই সব উলঙ্গ, অর্ধ উলঙ্গ, বেপরদা নারী, যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা উটের মতো উঁচু হবে এবং এক পাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশ রাশি শোভা পাবে। এইসব নারী জাহান্নামে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ বহুদূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। হতাশা নয়, আশার বাণী হলো, আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন, যদিও উপরোক্ত কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। যারা উল্লেখিত কাজগুলো থেকে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসবে, আশা করা যায় আল্লাহ তাআলা তাওবাকারী বান্দাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। উল্লেখিত গুনাহে জড়িত ব্যক্তি যদি এই গুনাহ থেকে ফিরে আসে এবং এর প্রতিকারমূলক কাজ করে এবং পুনরায় এইসব গুনাহে না করে যথাযথভাবে তওবা করে, তবে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য, আল্লাহ তাআলা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দিবেন, যদি সে শিরক থেকে দূরে থাকে। কেননা আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সাথে শিরক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে হাদিসে ঘোষিত জান্নাতের অন্তরায় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুক। আল্লাহর বিধান বাস্তবায়ন করে জান্নাত লাভের তৌফিক দান করুক। আমিন।